হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। কেমন আছো তোমরা সবাই? এই দেখো, আমরা মাঠে চলে এসেছি। খুব সুন্দর মাঠের ঘাসগুলো একদম বড় বড় হয়ে গেছে, বেশ ভালো লাগছে, একদম সবুজ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওটা রবিবার দিন সকালের ভিডিও। সকাল সকাল উঠে সবাই মিলে মাঠে চলে গিয়েছিলাম। রিক সাইকেল চালাবে আর আমাদেরও একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি হয়ে যাবে। সানডে সকাল বলে কথা, একটু স্পেশাল তো হতেই হয়। কত সুন্দর মাঠ, কত বড় বড় ঘাস। ঘাসে ঢুকে যাচ্ছে নাকি রিয়ান? রিয়ান ঘাসে ঢুকে যাচ্ছে। বড় বড় ঘাস দেখে ভয় পাচ্ছে। হ্যাঁ, দাদার কি হলো? সাইকেল চালাচ্ছ না? চলো চলো, কিচ্ছু হবে না। চলো চলো, আসো, হাত ধরো, হাত ধরো, হাত ধরো। চলো, ভয় নাই, খালি ঘাসটা বড় হয়ে গেছে, আর কিচ্ছু না তো। কই দেখি, তাকাও একটু। এই যে গুডু, গুডু একটু তাকা। দৌড়া দৌড়া, এবার দৌড়াও। আর তো নাই, ছোট্ট ছোট্ট ঘাস। এই যে সাইকেল চালানো শেখাচ্ছে রিককে। সকাল সকাল তাই এসে গেছে মাঠে। ছোটজন কাঁদছে, ও সাইকেলে উঠবে। মোটামুটি চালানো শিখেই গেছে, তাও একটু ভয় ভয় পায়, ফট করে মানে একা দাঁড়াতে পারে না এরকম। কয়েকদিন শিখতে শিখতে হয়ে যাবে, কিন্তু খুব ইন্টারেস্ট আছে ওর, ভালোবাসে সাইকেল চালাতে। ছোটোবেলায় একটা ছোট সাইকেল ছিল, পেছনে দুটো এক্সট্রা সে চাকা দেওয়া থাকতো, তারপর এই সাইকেলটা কিনে দেওয়া হলো। ওই যে রাগ করে দূরে চলে গেছে, ও সাইকেল চালাতে পারছে না জন্য। এবার আসছে একা একা ঘাসের মধ্যে পা তুলে তুলে। ঘাস অনেক বড় হয়ে গেছে মাঠের বৃষ্টিতে। আসছে একা একা হেঁটে হেঁটে। আয় রিয়ান, এই যে সাইকেলে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি। রিয়ান তো মানে সবচেয়ে খুশি, সাইকেল চড়তে পারছে, আর কি চাই। তারপর বাড়ি এসে আমি ঝটপট করে বিছানা টিছানা গুছিয়ে নিলাম, কারণ ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম। একটা খাট গোছানো হয়েছিল, একটা খাট গোছানো হয়নি, তাই এসে গুছিয়ে নিচ্ছিলাম। তো ক্যামেরাটা নিজেই সেট করে রেখেছিলাম, তাই বারবার দেখছি যে ঠিক আছে কিনা। নিউ ব্লগার বলে কথা। কি করছো তোমরা? ও বাবা, কি করছো তুমি? কি করছো? টেন্ট, টেন্ট বানাচ্ছো? টেন্ট তো হয়নি, আগের থেকে বসে আছো। আবার চিকু কোথায়? চিংগাম, চিংগাম। কাপড় লাগানো হয়নি, আগের থেকে গিয়ে বসে আছে। কিরে, কমপ্লিট? বসে আছিস যে ঢুকে? বের হও, দাদা বানিয়ে নিক আগে। আসো, বের হও, কাপড় লাগাবে তো দাদা, ভয় পাবা তো। আসো, দাদা আগে লাগিয়ে নিক। আসো আসো, কার্পেটে আসো, আসো।
বসে পড়লো। হুম, টেন্ট। কই, কোথায়? এই যে এটা কি, কিসের ভিতর বসে আছো? হুম, কোথায় কি করছো? হুম, টাটা, টাটা করে দাও, টাটা, টাটা, টাটা করো। হুম, ওরা খেলছিল, এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। আজকে মা বলল চিকেন পাঠাবে, তাই আর চিকেন করিনি। আমি আলু সয়াবিন দিয়ে ডিম কষা করেছিলাম। এই যে রান্না করছি, বিধ্বস্ত চেহারা হয়ে গেছে এখন। এত গরম, বাপরে বাপ, আজকে আজকে খুব গরম, ভীষণ গরম পড়েছে। যে বৃষ্টি হয় অমনি একদম ঠান্ডা, বৃষ্টি না থাকলে তো বাপরে বাপ অসহ্য। এই দুটো খেলছে, দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি, ছোড়াছুড়ি। এই হামাগুড়ি দিচ্ছিস কেন? কি হলো? হুম, তারপর রান্না বান্না করে ফটাফট জামা কাপড় নিয়ে ছাদে চলে এসেছিলাম। এত রোদ উঠেছে, ভাবলাম ছাদে তাড়াতাড়ি করে সব মেলে দিই, না হলে আবার সব শুকোবে না। প্রচণ্ড গরম ছিল ছাদে, জামা কাপড় সব পরে শুকিয়েও গিয়েছিল। আর এর আগে জামা কাপড় মেলার আগে রিয়ানকে স্নান করিয়ে খাইয়ে স্নান করিয়ে ও ঘুমিয়েও গেছে। সব জামা কাপড়ে ক্লিপ লাগিয়ে দিচ্ছে রিক, আমার হেল্পিং হ্যান্ড। ওই যে বাবার জামাগুলো আছে পেছনে, টি শার্ট, একটা একটা করে লাগা, সিঙ্গেল সিঙ্গেল। পুরো ছাদ ভরে গেছে জামা কাপড় মেলে, এত সুন্দর রোদ উঠেছে, সব শুকিয়ে যাবে। কি সুন্দর আকাশ, আকাশটা বেশ ভালো লাগছে, কিন্তু খুব গরম। লাস্টে এই দেখো কি সুন্দর একটা পর্তুলিকা ফুটেছে না, খুব সুন্দর কালারটা। চিকেন পাঠিয়েছিল মা, আলু সয়াবিন দিয়ে ডিম কষা করেছিলাম, আর শাশুড়ি একটা সবজি দিয়েছিল। আর রাতেও আম দুধ বানিয়েছিলেন শাশুড়ি মা, তো সেটাই দিয়েছিল, সেই দিয়ে রুটি খেয়ে আমরা ডিনার কমপ্লিট করলাম। এর জন্য রাতে আর কোনো সবজি বা চিকেন কিছু খাইনি, ওগুলো আবার ফ্রিজে রাখা থাকলো, সকালে খেয়ে নেব। তারপর এই যে রিয়ান একা একা দাঁত ব্রাশ করবে রাত্রিবেলা। তো এইভাবে আমাদের সারাটা দিন কাটলো। আজকের মতো এইটুকুই, কালকে আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। বাই বাই।